দিদি, ওই রাজকুমারের দিকে একবার দেখো। ধনুক যেভাবে ধরে আছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে উনি মহান যোদ্ধা। আমার মনে হচ্ছে আজ উনিই শিব ধনুকটা তুলবেন। না 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 না, ওই রাজকুমারকে দেখো দিদি, ওনার অলংকার দেখো, কত সুন্দর, কত উজ্জ্বল। দেখো দিদি, ওনাকে দেখো, মনে হচ্ছে খুবই শক্তিশালী আর আত্মবিশ্বাসও পরিপূর্ণ। আমার মনে হচ্ছে উনিই বিজয়ী হবেন। হ্যাঁ দিদি। দিদি দিদি, তুমি কি ভাবছো বলো তো? এখনো পর্যন্ত একজন রাজকুমারকেও চোখ তুলে দেখলে না। আমার মনে হচ্ছে দিদি যাকে বেছে নেবে ওনার সাথে দিদি আগেই দেখা হয়ে গেছে, তারই জন্য অপেক্ষা করছে। হ্যাঁ। না, এরকম কিছুই না। না তাকে আমি কখনো দেখেছি, না তার সঙ্গে আলাপ করেছি। ও, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে, যখনই আমি ওনাকে দেখব, ওনাকে আমি ঠিক চিনতে পারবো। ওনার মুখের সেই তেজ আমার মনের কথা বুঝে নেবে। তার চোখে থাকবে ন্যায় বিচার আর উদারতার সেই মহানুভবতা, যেই চোখে কোনো অহংকার থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, ঈর্ষা নয়, করুণা থাকবে, যার বাহুতে শক্তির সাথে সাথে অসহায়দের উদ্ধার করার সামর্থ্যও থাকবে। প্রভু, প্রভু, আপনার জন্যই আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আপনার এই কষ্ট কোনো গল্প নয়, এক শিক্ষা মাতা। নারী তখন পাষাণ হয়ে যায় যখন তাকে কেউ সন্দেহ করে, তার চরিত্রের অপমান করে। আর যদি নারীর জন্য মনের মধ্যে আদর আর সম্মান থাকে, তবে পাষাণ থেকেও মমত্বের ঝর্ণা বইতে পারে। আমার চরণের দ্বারা আপনাকে স্পর্শ করার জন্য ক্ষমা চাইছি মাতা, কিন্তু গর্ভাবস্থার সময় ঘুমন্ত মাতাকে তার সন্তান পায়ের আঘাতের দ্বারাই তো জাগিয়ে তোলে। যাকে চরিত্রহীনা বলে দোষারোপ করা হয়েছে, যার সতীত্বকে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে, প্রভু আপনি তাকে এত সম্মান দিয়ে মা ডাকলেন। আপনি আমাকে শুধুমাত্র জাগাননি, মুক্তি দিয়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন।
এই ধ্বনি তো বিপদ সংকেত মনে হচ্ছে। বয়ম রক্ষম। হয়তো আমায় চিনতে পারছো না, কিন্তু তবুও যদি সত্যিই চিনতে না পারো তাহলে আমি নিজেই তোমাকে আমার পরিচয় দিচ্ছি। আমি রাক্ষস রাজ লঙ্কাধিপতি রাবণ। 10টা দিকে যার শক্তিকে সবাই প্রণাম করে আমি সেই রাবণ। মহাদেবের পরে যদি কেউ শক্তিমান হয়
তাহলে সে আমি রাবণ। আর তুমি এই মহাবলী মহাশক্তিবান রাবণকে আমন্ত্রণ জানালে না, আমাকে অপমান করলে তুমি। লঙ্কাধিপতির শিবের প্রতিভক্তি সমগ্র ব্রহ্মাণ্ড জানে, একথা স্বীকার স্বয়ং মহাদেব করেছেন। মহাদেব সহ পুরো কৈলাসকে নিজের কাঁধে বহন করেছি আমি। তুমি সেই শিবের দিব্য ধনুক তোলার প্রতিযোগিতাতে এই লঙ্কেশ্বরকে আমন্ত্রণ জানালে না। রাবণের শক্তির সামনে মিথিলা এমন, যেমন পর্বতের সামনে পাথরের একটা ছোট্ট কণা। তোমার রাজ্যতে তো আমার এই পুষ্পক্রত নামার মতো জায়গা নেই, যার রথই এত বড়। তাহলে ভাবো তার শক্তি কত হতে পারে। আর এই বিশাল শক্তিশালীকে তুমি অপমান করলে। অহংকারে বশীভূত হয়ে কাউকে অপমান করা আপনাকে শোভা দেয় না চুপ লঙ্কেশ। করো। এখন মিথিলার মহিলাদেরও এত সাহস যে তারা মহাবলী রাবণের মুখের ওপর কথা বলছে। মনে রেখো, নারীরা যদি চুপ করে থাকে তাতেই তাদের মঙ্গল হয়। জনক, তুমি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ মহাবলী রাবণকে স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ জানাওনি। শুনেছি বড় জ্ঞানী তুমি। এটুকু জ্ঞান তো নিশ্চয়ই আছে যে তুমি রাবণকে অপমান করে নিজের কালকে আমন্ত্রণ জানিয়েছো। এটা জানা সত্ত্বেও যে রাবণ বিনা আমন্ত্রণেও আসবে আর কাল হয়ে সকলকে গ্রাস করবে, তবুও এই মূর্খতা করলে তুমি কেন? উত্তর দাও জনক। আমি আপনার শক্তি, জ্ঞান আর ক্ষমতাকে ভালো করে জানি লঙ্কেশ। আর আমি এটাও জানি যে আপনি আপনার অপমানের প্রতিশোধ নিতে নিজেই মিথিলায় আসবেন, তাও বিনা নিমন্ত্রণে। ভালো হয়েছে যে তুমি আমার অপার শক্তি আর আমার ক্ষমতাকে স্বীকার করলে। তাহলে এই দুঃসাহস কেন দেখালে? এটা দুঃসাহস নয়, আমার কন্যার প্রতি আমার কর্তব্য এটা। যখন একজন পিতা নিজের কন্যার জন্য পাত্র খুঁজতে শুরু করে, তখন তিনি পাত্রের শক্তি আর পরাক্রমের কথা ভাবেন না। তিনি প্রথমে বিচার করেন পাত্রের প্রবৃত্তি। সে কি তার কন্যাকে প্রাপ্য সম্মান দেবে? সে কি ভালোবাসা দিয়ে সারা জীবন তাকে সুখী রাখবে? আপনি যতই জ্ঞানী আর শক্তিশালী হন না কেন, হতে পারেন আপনি একজন মহান ব্রাহ্মণের পুত্র, কিন্তু আপনার প্রবৃত্তি অসুরদের মতোই রাক্ষস। আপনি একজন নারীদের প্রতি আপনার মনে কোনো সম্মান নেই। যে নিজেই এত অহংকারী, সে আমার কন্যাকে কি সম্মান করবে? সেই কারণে আমার দৃষ্টিতে আপনি আমার কন্যার যোগ্য পাত্র নন।
তাহলে আমি অসুর হওয়ার জন্যে, আমি তোমার দৃষ্টিতে তোমার কন্যার জন্যে যোগ্য পাত্র নই। হ্যাঁ, এটাই সত্যি। তোমার মতো দুর্বল আর কি বা করতে পারে জনক? কেবলমাত্র নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরতে পারে, ব্যাস। আমার সাথে বিরোধিতা করে তোমার মনে হচ্ছে যে তুমি মহান বীরত্বের কাজ করেছো, কিন্তু যখন তোমার অস্তিত্বই থাকবে না, তখন তোমার মতামতের অস্তিত্ব কোনোভাবেই থাকবে না। হ্যাঁ জনক, রাবণ যখন এসেছে সে তো খালি হাতে যাবে না। যদি বরণ না করতে পারি, তাহলে হরণ করবে এই রাবণ তোমার কন্যাকে। আর যে সভাতে আমার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখানো হয়েছে, সেই সভার, সেই রাজ্যকে এই মাটিতে মিশিয়ে দেব আমি। ইতিহাসের পাতায় তুমি আর তোমার এই মিথিলার কথা একটা উদাহরণ রূপে লেখা থাকবে, যে রাবণকে উস্কানি দিয়ে নিজের কালকে স্বয়ং ডেকে এনেছে। মনে রাখবে ইতিহাস তোমাকে একজন মূর্খ রাজা রূপে, যে নিজের রাজ্য আর নিজের প্রজাদের সর্বনাশ করেছে। বীর ভোগ্য বসুন্ধরা, ওই ধনুক আর তোমার কন্যা দুজনকেই নিয়ে যাবে এই রাবণ। কিন্তু সেটা তোমার সর্বনাশের পরে। দাঁড়ান লঙ্কাপতি রাবণ। ওই অসীম শক্তির ব্যবহার তো মানুষের কষ্ট নিবারণের জন্য হওয়া উচিত, বিকাশের জন্য হওয়া উচিত, সর্বনাশের জন্য নয়। যদি আপনার ক্রোধ শুধু এই কারণে হয়ে থাকে যে আমার পিতা আমার স্বয়ংবরে আপনাকে আমন্ত্রণ জানাননি, শুধু এই কারণের জন্য যদি আপনি আমাদের রাজ্যের সর্বনাশ করতে চান, তাহলে ঠিক আছে। আমার পূজনীয় পিতার তরফ থেকে আমি স্বয়ং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সীতার স্বয়ংবরে আপনাকে স্বাগত লঙ্কাপতি রাবণ। না শব্দের মধ্যে অনুরোধ, না দৃষ্টিতে ক্ষমা প্রার্থনা, না তো হাতে আমন্ত্রণ পত্র, আর না পিতার সহমতি। এটা নিমন্ত্রণ নয়, একটা প্রচেষ্টা মাত্র, নিজের পিতাকে আমার হাত থেকে বাঁচানোর প্রচেষ্টা। সীতা, তোমার কথা আর তোমার এই দৃষ্টি দুটোতেই এটা প্রকাশ পাচ্ছে না যে তোমার পিতা কোনো ভুল করেছেন। কিন্তু তবু আমি এই আমন্ত্রণ স্বীকার করছি, যাতে কেউ এটা না বলতে পারে যে রাবণ
প্রতিযোগিতা থেকে সরে গেছে। জনকপুত্রী এই শিব ধনুক থেকে বাণ ছুড়বে। এই শিব ভক্তই দেখে নিও। আর তারপরে হবে মিথিলাতে মৃত্যুর তাণ্ডব। কঠোর শাস্তি পাবে মিথিলা তার দুঃসাহসিকতার জন্য। ধনুক তো সহস্র বাণ নিক্ষেপ করার ক্ষমতা রাখে, কারণ তার মধ্যে দৃঢ়তার সাথে সাথে নম্রতাও থাকে, তার মধ্যে অহংকার থাকে না। কিন্তু তীর একবার ধনুক থেকে বেরিয়ে যাবার পরে সে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কারণ তার মধ্যে তীব্র গতি থাকলেও ফিরে আসার ক্ষমতা থাকে না। আপনার অহংকার আর ক্রোধকে ত্যাগ করুন লঙ্কাপতি রাবণ, না হলে হয়তো সমগ্র সংসার একজন জ্ঞানী আর মহাপরাক্রমীকে সময়ের আগেই হারিয়ে ফেলবে।